অবশেষে নাস্তিক ইমরান এটা স্বীকার করে নিয়েছে যে সূরা তাওবার ৫ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, এটা মূলত ওই সময় যারা মুশরিক ছিল, যারা চুক্তি ভঙ্গ করেছিল, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলি নাজিল করেছিলেন। কিন্তু যেহেতু কুকুরের লেজ কখনো সোজা হয় না, তাই সে এটা বলে আবার আরও কিছু কুযুক্তি দাঁড় করিয়েছে। তো চলুন আগে ওর কুযুক্তিগুলি শুনি, তারপর ইনশাল্লাহ আমি সেই কুযুক্তির এমনভাবে খণ্ডন করে দিব যেন আর কখনোই এই যে সূরা তাওবার ৫ নম্বর আয়াত, এই আয়াত নিয়ে ওরা আর কখনোই যেন মানুষকে বিভ্রান্ত না করতে পারে। তো চলুন আগে ওর সেই কুযুক্তিগুলি শুনি। পশ্চিমবঙ্গের বিধায়ক অসীম সরকার বলেছেন কোরআন অমুসলিমদের হত্যা করার বিধান দেয়। তারপর বলেছেন এই কোরআন অমানবিক। এমন কথা কোরআনে লেখা থাকলে সেই কোরআনে তিনি প্রস্তাব করতে পারেন, আগুনে পুড়িয়ে ফেলতে পারেন। মূলত কোরআনের ৯ নম্বর সূরা আত-তাওবার ৫ নং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন তিনি। এই আয়াতে মুশরিকদের যেখানেই পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে, যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসেবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারই ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু, বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত। মানে ইসলাম অনুযায়ী তাদের বিধান মৃত্যুদণ্ডই। তার মানে অসীম সরকার যা বলেছেন তা ১০০% সত্য। তো আপনারা ওর কুযুক্তিটা দেখলেন। ও মেনে নিল যে এই আয়াতটি তৎকালীন যারা মুশরিক ছিল তাদের উদ্দেশ্য করে এই আয়াতটি বা একটি ঘটনার উপর কেন্দ্র করে এই আয়াতগুলি নাজিল হয়েছিল। কিন্তু আবার কুযুক্তি দিল যে কোরআনের যে এই যে আয়াতগুলো, এই আয়াতগুলো সর্বযুগে সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। মানে আজকের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তাদেরকেও হত্যা করতে হবে, তাদেরকেও হত্যা করার নির্দেশ দিয়েছে এই আয়াতে। তো এখন আসি, কোরআনের সমস্ত আয়াত যদি সর্বযুগে সর্বক্ষেত্রে সবার জন্য যদি প্রয়োগ করা হয়, তাহলে তো সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন যে কেউ যদি একজন মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। আবার কেউ যদি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সে সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। তো এই আয়াতে কিন্তু স্পেসিফিকভাবে কোনো ধর্মের মানুষের কথা বলা হয় নাই। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, কেউ যদি কোনো একজন মানুষকে হত্যা করে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক না কেন, যদি কেউ একজন ব্যক্তি ওই মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। তো এই আয়াত কি সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য না? তো এই আয়াত কেন তোমরা বলো না? তোমরা শুধুমাত্র ওইখানে হত্যার কথা বলো। তো এইখানে যে হত্যা করা নিষেধ করা হয়েছে, এত মানে কঠোরভাবে নিষেধ করা হয়েছে কোরআনের এই আয়াতে, তো এই আয়াত কি সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য না? তো দেখেন, কোরআনে কিন্তু এমন আরও অনেক আয়াত রয়েছে যে আয়াত যদি আমরা সর্বক্ষেত্রে সর্বযুগে প্রয়োগ করি তাহলে কিন্তু হালাল বস্তুকে হারাম বানিয়ে দেওয়া যায় এবং হারাম বস্তুকে হালাল বানিয়ে দেওয়া যায়। যেমন সূরা নিসার ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যাও না, নামাজের নিকটবর্তী হয় না, যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারো যে তোমরা কি বলো বা কি পড়ো। তো এখন যদি কেউ এই আয়াত পেশ করে বলে যে দেখো এই আয়াতে মদ খাওয়া যাবে, মদ খাওয়া নিষেধ নাই, শুধুমাত্র নামাজের পূর্বে মদ খাওয়া যাবে না, তার মানে অন্য সময় মদ খাওয়া যাবে। এখন যদি কোনো কনটেক্সট ছাড়া, কোনো ঘটনা ছাড়া যদি এই আয়াত এখন কেউ প্রমাণ দিয়ে এভাবে বলে, তাহলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে? কখনোই হবে না। কেননা এরপরে সূরা মাইদার ৯০ নম্বর আয়াতে আল্লাহ মদ খাওয়াকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। এরপরে যেমন সূরা রুমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মানুষের সম্পদে বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। মানে এই আয়াত পর্যন্ত সুদ দেওয়া বা এই আয়াত থেকে এটা প্রমাণ করা যায় যে সুদ এটা জায়েজ, সুদ দেওয়া নেওয়া এটা জায়েজ। তো এই আয়াত যদি কেউ পেশ করে বলে, কেউ যদি বলে যে আমি কোনো কনটেক্সট মানি না, আমি কোনো ঘটনা মানি না, তো এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে সুদ দেওয়া নেওয়া জায়েজ, তো আমি সুদ নিব। তাহলে কি এখন সুদ দেওয়া নেওয়া বৈধ হয়ে যাবে? কেননা এরপরে সূরা আল বাকারার ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। এরপরে যেমন সূরা আল বাকারার ১৪০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা ইকরামগণদেরকে বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে সালাত আদায় করার আদেশ করেছিলেন। তো এখন এই আয়াত যদি কেউ পেশ করে বলে যে দেখো এই আয়াতে বাইতুল মুকাদ্দাস কে সামনে রেখে সালাত আদায় করতে হবে, আমাদের কিবলা এখন বাইতুল মুকাদ্দাস, তো এখন কি এটা জায়েজ হয়ে যাবে যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে সালাত আদায় করতে হবে? কেননা এরপরে সূরা বাকারার ১৪৪ নম্বর আয়াতে আল্লাহ আবার কিবলা পরিবর্তন করে মসজিদুল হারামের দিকে করে দিয়েছেন।
তাই না? তো এখন দেখেন যে কেউ যদি বলে যে আমি কোরআনের কোনো কনটেক্সট মানি না, কোনো ঘটনা মানি না, কোরআনের প্রত্যেকটা আয়াত সর্বযুগে সব স্থানে সবার জন্য প্রযোজ্য বা সবার জন্য প্রয়োগ করা হবে, তাহলে কোরআনের এমন আরও অনেক আয়াত আছে যেই আয়াতগুলো প্রমাণস্বরূপ দিয়ে আপনি হারাম বস্তুকে হালাল বানিয়ে দিতে পারবেন। কোরআনের কিছু আয়াত আছে যেগুলোকে বলা হয় শানে নুজুল, যেগুলো মূলত বিভিন্ন প্রেক্ষাপট, ঘটনা বা যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেগুলোকে শানে নুজুল বলা হয়। তো ওই আয়াতগুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস এবং আমাদের জন্য রয়েছে শিক্ষা সেখান থেকে। যেমন এই যে সূরা তওবার 5 নম্বর আয়াতের আমি ঘটনা বললাম, যে ওই রকম যদি কোনো ঘটনা বা ওই রকম যদি কোনো সিচুয়েশন মুসলিমদের সামনে ক্রিয়েট হয়, যেমন কোনো মুসলিমরা যদি কোনো অমুসলিম দেশের সাথে চুক্তিবদ্ধ হয় এবং সেই অমুসলিমরা যদি চুক্তি ভঙ্গ করে বারংবার, তাহলে কিন্তু ওই আয়াতের যে ঘটনা ওইটা কিন্তু ওইখান থেকে কিন্তু শিক্ষা নিয়ে কিন্তু মুসলিম শাসক কিন্তু প্রয়োগ করতে পারে, কিন্তু আমভাবে সব অমুসলিমদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। এরপরে কোরআনে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু হালাল হারাম কিছু ইবাদত বান্দিগি দিক নির্দেশনা দিয়েছেন, এটা আমভাবে সবার জন্য প্রযোজ্য, সমস্ত মুসলিমদের জন্য প্রযোজ্য। এবং কোরআনে আরও এমন কিছু আয়াত রয়েছে যেগুলোকে বলা হয় মুতাশাবিহাত, যেগুলো হচ্ছে অস্পষ্ট। যেমন আল্লাহ দেখতে কেমন, এটা অস্পষ্ট বিষয়। ফেরেশতা দেখতে কেমন, এটা অস্পষ্ট বিষয়। চাঁদ সূর্য আল্লাহকে সেজদা করে, এটা কিভাবে করে, এটা অস্পষ্ট বিষয়। পৃথিবীতে যত পশু পাখি জীব জন্তু রয়েছে সেগুলো আল্লাহর জিকির করে, এটা কিভাবে করে, এটা অস্পষ্ট বিষয়। কিয়ামত কখন হবে, এটা অস্পষ্ট বিষয়। তো এগুলোকে বলা হয় মুতাশাবিহাত বা অস্পষ্ট বিষয়। তো এই অস্পষ্ট বিষয় সম্পর্কে আমরা জানি না। এবং কোরআনে আরও কিছু আয়াত রয়েছে যেগুলো পূর্ববর্তী নবীদের অর্থাৎ আহলে কিতাবদের ঘটনা রয়েছে। তো কোরআনকে সালাফগণ বিভিন্নভাবে ভাগ করেছেন কোরআনের আয়াতগুলোকে। তো কোরআনের সব আয়াত সর্বক্ষেত্রে কখনোই প্রযোজ্য না, এটা কোনো আলেমরাই বলে না। তো ও যে বললো যে কোরআনের সমস্ত আয়াত সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য, এই কথাটা কে বললো? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এখন গুগল করে দেখুন, আপনি গুগলে গিয়ে লিখবেন যে কোরআনের সমস্ত আয়াত কি সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য, দেখেন গুগল কি উত্তর দেয়। কোরআনের সমস্ত আয়াতগুলি সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য না, তবে সর্বক্ষেত্রে সবার জন্য শিক্ষা রয়েছে এই কোরআন থেকে, এটা হচ্ছে সঠিক মত। তো এখন আমি তর্কের খাতিরে ওর কথাই ধরে নিলাম যে সূরা তওবার 5 নম্বর আয়াতে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। তো সূরা মায়েদার 32 নম্বর আয়াতেও কেউ যদি একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো, এমনটা আল্লাহ বলে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন মানুষ হত্যাকে। অতএব ও যদি সূরা তওবার 5 নম্বর আয়াতকে দলিল দিয়ে বলে যে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করো, তো আমরা সূরা মায়েদার 32 নম্বর আয়াত দিয়ে আমরাও দলিল দিব, আমরাও যুক্তি দিব যে কোনো মানুষকে হত্যা করা যাবে না, হোক সে অমুসলিম হোক সে যে কোনো ধর্মের, কোনো মানুষকে হত্যা করা যাবে না। ও মূলত পশ্চিমবঙ্গের একজন বাউল যার নাম ওয়াসিম সরকার, তিনি মূলত এই যে কোরআনের নামে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলেছেন, মিথ্যা তথ্য জানি না, সে অনেকগুলো কথা বলেছে। আসলে সে এই কথাগুলো কোথায় পেল আমি আসলে নিজেও জানি না। আমার মনে হয় যে তার এই কথাগুলো মানে মুসলিম বিদ্বেষী থেকেই সে মূলত এই কথাগুলো বলেছে। কেননা তার দাবি অনুযায়ী মানে এমনটা বোঝা যায় যে কোরআনের আরও বিভিন্ন ধরনের কপি রয়েছে। মানে আমরা যে প্রচলিত কোরআন পড়ি সেই কোরআনে যেভাবে মানে লেখা হয়েছে বা বলা হয়েছে এটি মূলত আসল কোরআন নয়। আরও একটি কোরআন রয়েছে যে কোরআনে বলা হয়েছে অমুসলিমদেরকে হত্যা করো, সেটা মূলত তিনি গোপনে বাংলাদেশ থেকে গরু খেয়ে 20 না 25 হাজার টাকা দিয়ে সেই কোরআনটা সে এনেছে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে কেন কোরআন আনতে হবে? কোরআন যে এখান থেকে এসেছে সৌদি আরব, অথবা অনলাইনে আপনি গিয়ে দেখেন ইন্টারন্যাশনাল যে কোরআন রয়েছে, কোরআনের যে তাফসির রয়েছে, আপনি সেগুলো পড়েন, সেগুলো পড়লেই তো আপনি অর্থগুলো বুঝতে পারবেন। তো বাংলাদেশে কেউ যদি একজন কোরআনের ভুলভাল অর্থ করে, ধরে নিলাম যে আপনি বাংলাদেশ থেকে এমন একটি কোরআন এনেছেন, তো কেউ যদি ভুলভাল অর্থ করে তাহলে কি সেটা সঠিক হয়ে যাবে? এখন কেউ যদি এই যে আপনি যে ওয়াসিম সরকার, আপনাকে কেউ যদি বলে যে এখন আপনি হচ্ছেন পতিতালয়ে জন্ম নিয়েছেন, তো এখন এটা কি সঠিক হয়ে যাবে? কখনোই সঠিক হবে না। আর এই যে নাস্তিক ইমরান, ওর যদি লজ্জা শরম ঘৃণা বলে কিছু থাকে, তাহলে ও আর কখনোই এই যে সূরা তওবার 5 নম্বর আয়াত, শুধু সূরা তওবার 5 নম্বর আয়াত না, কোরআনের কোনো আয়াত নিয়েই ও আর এই ধরনের কোনো কথা বলবে না যে কোরআনের সব আয়াত সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য। আমি নাস্তিক ইমরানের এই যে কোরআনের আয়াত নিয়ে মিথ্যাচার এবং এই যে কোরআনের আয়াত সর্বক্ষেত্রে যদি সবার জন্য প্রযোজ্য হয়, এর একটা ছোট্ট আমি উদাহরণ দিই, ঠিক আছে? উদাহরণটা এমন হতে পারে যে ধরেন নাস্তিক ইমরান সে একটা বই লিখলো, ঠিক আছে? সেই বইতে সে লিখলো যে সে একজন নাস্তিক, সে মানুষের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে এবং সমস্ত ধর্মের ভুল ত্রুটিগুলো মানুষের সামনে তুলে ধরে। এই জন্য মানুষ তাকে যার সন্তান বলে গালি দেয়, কিন্তু সে যার সন্তান না, সে তো এখানে আমি শব্দ ব্যবহার করবে, তাই না? আমি বলার ক্ষেত্রে সে বলতেছি আর কি, তো সে তো আমি শব্দ এখানে ব্যবহার করবে, তাই না? সে বলবে যে সে যার
সন্তান নয়, তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলে গালি দাও, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই বইটি সে বাজারে ছাড়লো এবং একজন ব্যক্তি সে ওই বইটা পড়লো। তো পড়তে পড়তে শেষের দিকে সে গিয়ে দেখতে পেল যে নাস্তিক ইমরান সে বলেছে যে সে সন্তান। ওই যে 9 শব্দটা সেটা পরের পৃষ্ঠায় ছিল। তো ওই ব্যক্তি আর দেখে নাই যে 9 শব্দটা পরের পৃষ্ঠায় রয়েছে। তো সে দেখতে পেল যে নাস্তিক ইমরান সে নিজেকে বলেছে যে সে সন্তান। তো এখন এটা সে এখন প্রচার করে বেড়াচ্ছে যে নাস্তিক ইমরান সে বলেছে যে সে সন্তান। পরবর্তীতে নাস্তিক ইমরান বলল, আরে আমি তো আগে লিখে দিয়েছি যে মানুষ আমাকে এই ধরনের কথা বলে, কিন্তু আমি তো এটা নই। এখন ওই ব্যক্তি বলল, আমি আগে পরের কোনো কথা মানি না, আগে পরের কোনো লাইন আমি দেখবো না, আমি শুধুমাত্র ওইটুকুই দেখবো যেইটুক তুমি বলেছো, মানে তুমি সন্তান। তো এখন কি মানে তার এই দাবিটা কি এখন গ্রহণযোগ্য হবে, সঠিক হবে? কখনোই হবে না। আপনি যেই লাইনটি পড়েছেন অবশ্যই আপনাকে তার আগে এবং পরের লাইনটি অবশ্যই পড়তে হবে, তাহলেই আপনি ওই লাইনের পূর্ণাঙ্গ যে অর্থ সেটা বুঝতে পারবেন। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।